দাঁড়িয়ে বয়কট ডাক দিব এবং সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই ইসরায়েলি পণ্যগুলো আমরা বয়কট করে আমাদের মুসলিম ভাইদেরকে স্বস্তি ফিরিয়ে আনিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। সবচেয়ে বড় বিষয় হলো আমরা যদি জাতীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি সেটাই হবে আমাদের পূর্ণাঙ্গ সফলতা। জাতীয়ভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, কারণ আমরা জানি ইসরায়েলের নেতানিয়াহু বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস। আমরা জানি যে দাজ্জাল আসার প্রায় পুরো মুহূর্তে এরকম হবে। আমরা জানি দাজ্জাল প্রায় চলে এসেছে। এগুলো দাজ্জালের একটা ফিতনা। দাজ্জাল কখনো একক মানুষ নয়, দাজ্জাল হলো একটা ফিতনা, একটা জাতি যেটা কিনা সারা পৃথিবীতে তার বিশৃঙ্খলা তৈরি করে বাধ্য করবে মানুষকে খোদাই দাবি করতে। তবে আমরা মুসলিম সর্বোচ্চ ঈমান নিয়ে দাঁড়িয়ে কখনো দাজ্জালকে খোদা মানবো না এবং ইসরায়েলের বিরুদ্ধে সকল প্রকারভাবে যুদ্ধ ঘোষণা করে নিজ নিজ জায়গা থেকে বয়কটের ডাক দিব ইনশাআল্লাহ তাআলা। এবং দুনিয়ার আল্লাহু আকবার। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ একটা ইস্যুকে কেন্দ্র করে আজকে পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়েছে। বিশেষ করে আমরা যে কর্মসূচি দিয়েছি মার্চ ফর গাজা, এই গাজাকে কেন্দ্র করে মুসলমান তাওহিদি জনতারা প্রায় 15 কোটি মুসলমান বাংলাদেশের একত্রতা পোষণ করেছে। তো আমরা এখানে একত্রিত হয়েছি যে পুরো বিশ্বের মানচিত্রে যে ফিলিস্তিন নামক জায়গায় জার্মান থেকে ইহুদিরা 10 লক্ষ ইহুদি এসে তারা এখানে বাসস্থান তৈরি করেছিল। এক পর্যায়ে তারা 1948 সনের জানুয়ারি মাসের 12টা 1 মিনিটে 1 জানুয়ারিতে তারা নিজেদেরকে আলাদা একটা ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামকে স্মরণ করে তারা একটা রাষ্ট্রকে ঘোষণা দিয়েছিল। এই রাষ্ট্রের তার সমর্থন করেছিল আমেরিকা। এই আমেরিকাকে কেন্দ্র করে আজকে তারা পুরা বিশ্বের ভিতরে মুসলমানদেরকে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং হত্যাকাণ্ড করতে করতে তারা গাজা, রাফা এবং ফিলিস্তিনে বাইতুল আকসা সহ শহীদ করে দিয়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি, নবীজির হাদিস, কোথাও যদি কোনো মুসলিম একজনকে হত্যা করা হয় তার প্রতিবাদ পুরো বিশ্ব থেকে করতে হবে। ওখানে লক্ষ লক্ষ মুসলমানকে তারা হত্যা করেছে। ইসরায়েলি বর্বরতার হত্যা মুসলমানদের উপরে করতে করতে গাজায় বোম মারার মতো কোনো জায়গা নাই, রাফায় বোম মারার মতো কোনো জায়গা নাই। এত পরিমাণ হত্যাকাণ্ড করেছে। আমাদের প্রথম কেবলা বাইতুল আকসাকে তারা শহীদ করেছে। আমি এখান থেকে একটা মেসেজ দিই ইহুদিদেরকে, আজকে 71 টিভির মাধ্যমে একটা মেসেজ তাদেরকে দিচ্ছি, তারা যদি হত্যাকাণ্ড বন্ধ না করে পুরা বিশ্বের 58টি মুসলমান রাষ্ট্রের প্রত্যেকটা দেশে যেহেতু জিহাদ ফরজ, আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমরা জিহাদের ময়দানে নেমে মুসলমানদেরকে বিজয়ী করে ইহুদিবাদী শক্তিকে কাফন পরিয়ে তাদেরকে আমরা মাটির নিচে কবরস্থ করতে প্রস্তুত আছি। আমাদের দাবি হলো এখান থেকে সেনাবাহিনীকে পাঠানো হোক, অন্তত সেনাবাহিনী না হলো আজকের এখান থেকে মুজাহিদ কালেকশন করা হোক, যেটা ফিলিস্তিন মুসলমানের পক্ষে থাকবে, হামাসের পক্ষে থাকবে। দুনিয়ার যত ইহুদি খ্রিস্টান রয়েছে তারা আজকে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমরা সাপোর্ট দিতে পারছি না। আমরা বলবো আজকে আমরা পুরা পৃথিবীকে দেখাবো বাংলাদেশের মানুষ সৌদি আরব মানুষের মতো মুনাফিক না, ঠিক কিনা? আমরা আজকে প্রমাণ করব অন্য অন্য আরব কান্ট্রির মতো বাংলাদেশের মুসলমান বসে থাকবে না। বাংলাদেশের মুসলমান চায় ফিলিস্তিন মুসলমানদের সাথে হয়তো শহীদ হবে আর না হয় গাজী হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। সর্বশেষ আমি 71 টিভিকে সাধুবাদ জানাই। আমি তাদের নিউজগুলো দেখি, তারা ফিলিস্তিন সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কাছে উপস্থিত করছে, বাংলাদেশে একমাত্র তারাই অধিক বেশি নিউজ আমাদের কাছে উপস্থাপন করছে। আমি প্রায় সময় তাদের নিউজগুলো দেখি, তাদেরকে এই জন্য সাধুবাদ জানাই। এই জন্য আমরা বলবো আজকের এখান থেকে ঘোষণা করা হোক যে ফিলিস্তিন থেকে মুজাহিদ নেওয়া হবে। আমরা ইনশাল্লাহ ফিলিস্তিনে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? আমরা বলি আমরা সবাই বাংলাদেশি, ফিলিস্তিনের পক্ষে আছি। আমরা সবাই বাংলাদেশি, ফিলিস্তিনের পক্ষে আছি। আমরা সকল বাংলাদেশি ফিলিস্তিনের পক্ষে আছি। পুরো ইউরোপ আমেরিকাকে জানাতে চাই আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করি না। আমরা নেতানুহের যেভাবে পাবো, যেভাবে আবু জাহেলকে হত্যা করা হয়েছে আমরাও তাদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। সর্বশেষ 71 টিভিকে ধন্যবাদ জানাই, তারা যেভাবে মজলুমদের পক্ষে রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের জন্য পরিপূর্ণভাবে কবুল করুক, সকল বলে আমিন। আমাদের এখন এই দেশ থেকে কান্নাকাটির এখন আর হবে না। এখন আমাদের দরকার দুইটা জিনিস, তাদের জন্য আর্থিক সাপোর্ট পৌঁছানো। আমরা আলহামদুলিল্লাহ দাওয়া আল খিদমা ফাউন্ডেশন করমুল্লা থেকে আমরা লক্ষ লক্ষ টাকা তাদের জন্য পাঠিয়েছি, যেটা আমাদের ফেসবুক, ইউটিউবে
আছে। এর সাথে সাথে আমরা বলবো আমাদের আরও করা দরকার, এই দেশ থেকে রাষ্ট্রপ্রধান যিনি রয়েছেন তিনি যাতে করে আমাদের সেনাবাহিনীকে সেখানে প্রেরণ করেন। যদি সেনাবাহিনী পালানোর সাথে সাথে আবার এটাও ঘোষণা আসে কারা কারা যুদ্ধে শহীদ হতে যাবে, আমরা ইনশাল্লাহ সর্বসম্মতিক্রমে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত আছি কিনা আজকে পুরা পৃথিবী দেখবে আমরা তাদের জন্য প্রস্তুত রয়েছি।